ওয়ালাইকুম। আমরা প্ল্যান করছিলাম যে আমরা পঞ্চগড় যাব, তাই আগের দিন টিকিট কাটতে বসে পড়ে গেছে ওরা। তো টিকিট পাওয়াই যাচ্ছিল না, তো আলহামদুলিল্লাহ আমরা টিকিট পেয়ে গেছি, খুশি লাগছিল। আর এই খুশি উপলক্ষে পরের দিন বিকাল থেকে আমি ব্যাগ গোছানো শুরু করে দিছি। নোয়ার জন্য চিপস, ওয়েট টিস্যু, ও কি পরবে ওর জন্য প্যাম্পাস, যা যা লাগে, বিস্কিট টিস্কিট সব কিছু নিয়েছিলাম। আর এইদিকে বিকেলের দিকে হচ্ছে তিনতলার আপু আমাদের পিঠা পাঠাইছে, আপুকে অনেক ধন্যবাদ। তো সন্ধ্যার আগে আগে ওর বাবা আর নুহা বাজারে গেছে কি কি লাগবে নেওয়ার জন্য। এইদিকে রুটি বানানোই ছিল আর আলু ভাজি করা হচ্ছিল, ট্রেনে খাবো। আর নুহাকে এই তো সুবি নুডলস রান্না করে দিচ্ছি, ওই আসলে ওকে খাওয়াই দিব। তো সন্ধ্যার পর পর ওর বাবারা সবাই চলে আসছে, নুহা আর ওর বাবা টিকিটও একবার প্রিন্ট করে নিয়ে আসছে। আর এদিকে বাজে 7:20। আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ ট্রেন ছিল 11:30টার দিকে, তো আমাদের সান্তাহারও যেতে হবে। তো এইদিকে আমি খাবারগুলো মোটামুটি প্যাক করে নিচ্ছিলাম। আর এই তো আমরা মোটামুটি রেডি। তারপর আমরা 9:30 বা 10টার দিকে আমরা চলে গিয়েছিলাম, সান্তাহার স্টেশনে পৌঁছেও গেছি। যাওয়ার পর একটু ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, খুব ভালো লাগতেছিল। অনেক দিন পর এরকম মানে চাচিদের সঙ্গে কোথাও যাচ্ছি। এর আগে গিয়েছিলাম একবার কক্সবাজারে, তখন আমার ছোট চাচা বেঁচে ছিল। আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম স্টেশনে বসে। কি করব, কেউ চিপস কিনে খাচ্ছে, কেউ ফটোশ্যুট করতেছে, আমি একটু আশপাশে একটু ভিডিও করতেছিলাম। তো এইভাবে অনেকক্ষণই কেটে যাচ্ছিল আর খুবই ভালো লাগতেছিল আসলে সময়টা। নুহাও বেশি ডিস্টার্ব করতেছিল না, ছোটোর থেকে ওর জার্নি করে অভ্যাস আছে, ওই আমাকে একটুও জ্বালাই না। এদিক থেকে আমি অনেক শান্তিতে থাকি। এইদিকে ট্রেন ঠিক সময় মতোই চলে আসছিল, এই জন্য আমরা খুবই খুশি খুশি লাগছিল। কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়ে যেতে হয়েছিল আমাদের বগি পর্যন্ত যাইতে। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ সিটে বসে পড়ছি। ট্রেনটা আহামরি তেমনটা ভালো ছিল না, বাংলা বান্দা এক্সপ্রেস ছিল। তো যাই হোক, যেটাই পাইছি আলহামদুলিল্লাহ। ঘোরাটাই মেন উদ্দেশ্য ছিল আমাদের, ট্রেন যেমন হয় হোক। ট্রেন জার্নিতে এমনিতেই অনেক মজা, তো অনেক ভালো লাগতেছিল। অনেক ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ঘুরতে আসলে সত্যি অনেক ভালো লাগে। আমরা ভোর 4:35-এ পঞ্চগড় পৌঁছে গেছি আর স্টেশন প্রায় ফাঁকাই ছিল। এখানে আমরা কিছুটা টাইম ছিলাম, একটু রেস্ট করলাম। স্টেশন থেকে বের হয়ে টমটম নিয়ে আমরা সোজা পঞ্চগড়ের শহরের দিকে চলে গেলাম। আর সেখানে একটা খাবারের হোটেল পাইছি, তো আমরা খেতে বসে গেছিলাম। অনেক ক্ষুধাও পাইছিল, তো আলহামদুলিল্লাহ আমরা পেট ভরে খাইছি। খাবার শেষ করে দেখলাম ফজরের আজান দিচ্ছিল। আর এই সময় আমরা সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম না, আবার টমটম নিয়ে আমরা ঘোরার জন্য বের হয়ে গেছি। কোথায় কোথায় ঘুরছিলাম ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।